বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের স্বাগত। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল তৈরির ইতিহাস ও ইতিকথা। সদরঘাটের ইতিহাস শুধু নদীপথকে কেন্দ্র করে ঢাকার সামাজিক, প্রশাসনিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতীক। আজ ও এটি শহরের প্রাণ, যেখানে প্রতিদিন শুরু থেকে আগের মতো ভিড়, ব্যবসা, সংস্কৃতি ও আবেগের সমন্বয় দেখা যায়। এক, আধুনিক টার্মিনাল নির্মাণ। 1967 সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA সদরঘাটে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করে, যিনি যাত্রী, কুলি, হকারদের নিয়ন্ত্রণ ও আধুনিক সুবিধাদি নিয়ে আসে। 2003 সালে অতিরিক্ত চাপ মোকাবেলা ও ডিজিটাল সেবার উন্নতির লক্ষ্য নিয়ে নতুন টার্মিনাল স্থাপনের পরিকল্পনা শুরু হয়। 2, আধুনিকায়নের চ্যালেঞ্জ ও পরিবর্ধন। 2019 থেকে আধুনিকরণ প্রকল্প শুরু হয়। ডিজিটাল ডিসপ্লে, অনলাইন টিকিটিং ও উচ্চ মানের স্যানিটেশন সুবিধা লাগানো হয়। নিরাপত্তা উন্নয়নে ক্যামেরা, নৌ পুলিশ ও আনসার মোতায়েন করা হয়, যাতে যাত্রী হয়রানি ও চুরি ছিনতাই কমানো যায়। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল ইতিহাস এবং ঐতিহ্য অনেক ব্যাপক, বিস্তৃত। তন্মধ্যে কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরা হলো। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।